গাজওয়াতুল হিন্দের সংক্ষিপ্ত আলোচনা, বইটির মূল বক্তব্যের একটি সংক্ষিপ্ত উপস্থাপন। চলুন দেখে নেই ভবিষ্যৎবাণী, ভূরাজনীতি এবং আমাদের করণীয় সম্পর্কে। মহান আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন যেন তার দাসগণ নিরাপদে বসবাস করে এবং শুধুমাত্র এক আল্লাহরই দাসত্ব করে। তিনি অফুরন্ত জীবিকা ও সরঞ্জাম দিয়ে পৃথিবী সুসজ্জিত করেছেন। কিন্তু কালের বিবর্তনে মানুষ ভুলে যায় তাদের অস্তিত্বহীনতার কথা। তারা ভুলে যায় যে এই মায়াময় পৃথিবীর ধ্বংস সুনিশ্চিত। নবী রাসূলগণ যুগে যুগে এসে মানুষকে এই সত্য ও আখেরি জামানার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এবং আমার পূর্ববর্তী নবীগণের দৃষ্টান্ত এমন, যেমন এক ব্যক্তি ঘর বানিয়েছে, কিন্তু ঘরে কোনো এক কোণে একটি ইটের জায়গা খালি রেখে দিয়েছে। আমি সেই ইট এবং আমি শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী। এরপর আর কোনো নবী আসবে না। এখন পৃথিবীর শেষ গন্তব্য কিয়ামত। কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে তার ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন এবং তার মধ্যে গাজওয়াতুল হিন্দ অন্যতম। গাজওয়াতুল হিন্দ হচ্ছে হিন্দুস্তানের ভারতবর্ষের মুশরিকদের সাথে ঈমানদার মুসলমানদের চূড়ান্ত যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে না থাকলেও এই যুদ্ধের গুরুত্ব বোঝাতে একে গাজওয়া বলা হয়েছে। এটি মক্কা বিজয়ের মতোই মুশরিকদের চিরতরে উৎখাত করার যুদ্ধ। অনেকের একটি ভুল ধারণা রয়েছে যে গাজওয়াতুল হিন্দ মুহাম্মদ বিন কাসিমের সময় হয়ে গেছে, কিন্তু তার সিন্ধ বিজয় গাজওয়াতুল হিন্দ নয়, কারণ সেই যুদ্ধের পর ঈসা আলাইহিস সালাম ও ইমাম মাহদীর আগমন ঘটেনি, যা হাদিসে বর্ণিত রয়েছে। মূলত গাজওয়াতুল হিন্দ 23 হিজরিতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর আমল থেকে এর সূচনা, কিন্তু চূড়ান্ত বিজয় এখনো বাকি। এটি একটি ভবিষ্যৎ মহাযুদ্ধ যা ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বে সংগঠিত হবে। হিন্দুস্তানের যুদ্ধটি একটি প্রতিশ্রুত যুদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার প্রতিশ্রুতি নিয়েছেন। কাজেই আমি যদি সেই যুদ্ধের নাগাল পেয়ে যাই, তাহলে আমি তাতে আমার জীবন ও সম্পদ ব্যয় করে ফেলব। যদি নিহত হই, তাহলে আমি শ্রেষ্ঠতর শহীদের অন্তর্ভুক্ত হব। আর যদি আমি ফিরে আসি, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা হয়ে যাব। হাদিস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সংগঠিত সকল ফিতনার বর্ণনা দিয়েছেন। তিনি 300 বা তার বেশি অনুসারী বিশিষ্ট ফিতনা সৃষ্টিকারীদের নাম, তাদের পিতার নাম এবং গোত্রের নাম পর্যন্ত উল্লেখ করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না 5 জন বিশেষ শাসকের আত্মপ্রকাশ ঘটে। তাদের প্রথমজন আরব ভূমিতে জন্ম নেবে, যার নামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মিল থাকবে এবং সে ক্ষমতায় থেকে ইসলামকে গলা চেপে হত্যা করবে। দ্বিতীয়জন হবে বিশ্ব শাসক, একজন অভিশপ্ত জাতির সন্তান, সে বিশ্ব শাসন করবে। তৃতীয়জন হবে ধ্বংসকারী, সে ক্ষমতায় থেকে ইসলাম ধ্বংসের সূচনা করবে। চতুর্থজন হবে হিন্দুস্তান থেকে এবং সেই ইসলাম ধর্মের প্রতিশ্রুতি নিয়েই ক্ষমতায় আসবে। আর পঞ্চমজন হবে একজন নারী শাসক। এই নামধারী মুসলিম নারী শাসক, সে নামে মুসলিম হবে কিন্তু কাজে মুশরিকদের সহায়ক হবে। ক্ষমতায় এসে সে তার পূর্বপুরুষের মূর্তি পূজা বৃদ্ধি করবে এবং বাল দেবতার আরাধনা ফিরিয়ে আনবে। এ বিষয়ে হাদিসে উল্লেখ রয়েছে, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ইলিয়াস আলাইহিস সালাম নবীর সময়ের মতো মানুষ বাল দেবতার পূজা করে। কুরআনে বাল দেবতা সম্পর্কে এসেছে, হযরত ইলিয়াস আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করেছিলেন এই বলে যে, তোমরা কি বাল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে? এই আধুনিক সময়ে প্রাচীন শিরক বা মূর্তি পূজার পুনরুত্থান কিয়ামতের অন্যতম বড় লক্ষণ। হাদিস থেকে জানা যায় গাজওয়াতুল হিন্দ যুদ্ধের পূর্বে বিশেষ কিছু ঘটনাচক্র ঘটবে, যেমন বায়ু ও দুর্যোগ যা মুশরিকদের দুর্গ বা শক্তিকে ক্ষতিগ্রস্ত করবে। এরপর চরম দুর্ভিক্ষ দেখা দেবে, অতঃপর মুশরিকরা দুর্ভিক্ষ শেষ হতেই একটা ফিতনা সৃষ্টি করবে। এই ফিতনাতেই গাজওয়াতুল হিন্দের সূত্রপাত ঘটাবে। হাদিসে রয়েছে, হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একদল মুসলিম এই ফিতনা মোকাবেলায় ধাবিত হবে, কিন্তু মুশরিকরা তাদের পশুর মতো হত্যা করবে, তারা পরাজিত হবে। তাদের এই ব্যর্থতার কারণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতাকে গ্রহণ করত। তাদের এমনটি করার কারণ, তারা অহংকারবশত নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে এবং নেতৃত্বের আনুগত্য করবে না। হাদিসে রয়েছে, অতঃপর প্রথম দলের পরাজয়ের পর দ্বিতীয় একটি মুসলিম দল মুশরিকদের দিকে ধাবিত হবে, আর তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে এবং তারাই বিজয়ী হবে। হাদিসে রয়েছে, সেখানকার দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালকের প্রকাশ হবে, যার নেতৃত্বে হিন্দুস্তানের যুদ্ধে মুসলিমদের বিজয় আসবে। মুশরিকরা হিন্দুস্তান থেকে চিরতরে উৎখাত হবে। আচ্ছা, কিভাবে হবে এই গাজওয়াতুল হিন্দ? যেহেতু আলামতগুলো প্রকাশ পাচ্ছে, আমাদের বুঝে নিতে হবে সময় খুবই নিকটে। হাদিস, শাহ নিয়ামতুল্লাহর কাসিদা এবং বর্তমান ভূরাজনীতির প্রেক্ষাপটও মিলে যাচ্ছে। লেখক তার বইতে উল্লেখ করেছেন, 1971 ও দীর্ঘমেয়াদী চক্রান্তটাই ছিল বিভক্তির রাজনীতি। হিন্দুস্তানের মুশরিকরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে একটি মুসলিম শক্তিকে 2 ভাগে বিভক্ত করেছে। তাদের কৌশল ও উদ্দেশ্য ছিল এই, তাদের মধ্যে সন্দেহের বীজ বপন করা, উস্কানির মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বিভেদ সৃষ্টি করা। দুর্বল দেশটির অর্থাৎ বাংলাদেশ
বাংলাদেশের সাথে বন্ধুত্ব বজায় রাখা এবং শক্তিশালী দেশটির অর্থাৎ পাকিস্তানের প্রতি শত্রুতা দেখানো। মূল সংঘাতের সূত্রপাত যেভাবে ঘটতে পারে তা হচ্ছে কাশ্মীর ও পাঞ্জাবকে কেন্দ্র করে। ভারতের মুশরিকরা পাঞ্জাব কেন্দ্রিক জম্মু কাশ্মীর দখলের চেষ্টা চালাবে এবং সেখানকার মুসলমানদের উপর নির্যাতন বাড়াবে। কাশ্মীর দখলের চেষ্টায় ভারত কঠিন পরাজয় ও অপদস্থের শিকার হবে। আফগান মুজাহিদ ও স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুলবে। এই পরাজয়ে ক্ষিপ্ত হয়ে ভারত তার বন্ধু রাষ্ট্র বাংলাদেশের দিকে নজর দেবে। তবে এই আগ্রাসনের পূর্ব প্রস্তুতি হিসেবে চুক্তির আড়ালে কিছু ফাঁদ থাকবে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিপর্যয় সৃষ্টি করবে। যেমন বাংলাদেশের প্রতিটি সেক্টরে মুশরিকদের কর্মী ও এজেন্ট ইতিমধ্যে সেট করা হয়েছে। তারা একটি প্রতিরক্ষা চুক্তি করবে। এমন একটি চুক্তি হবে যা ভারতীয় বাহিনীকে বাংলাদেশের ভেতরে শিবির স্থাপন করার বৈধতা দেবে এবং পশ্চিমবঙ্গে কলকাতায় নিজেদের মতো উগ্রবাদী নেতা বসানো হবে। মমতা ব্যানার্জিকে নির্বাচনে হারিয়ে গ্রেপ্তার করে বা বসে এনে পথ পরিষ্কার করা হবে। এরপর পুতুল সরকার বসিয়ে কৃত্রিম বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে। প্রধানমন্ত্রীকে কৌশলে অবসর নিতে বাধ্য করা হবে। তার পরিবর্তে তার ছেলে অথবা বোনকে ক্ষমতায় বসানো হবে। বিরোধী দলগুলোকে উস্কানি দিয়ে দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করা হবে। অবসরপ্রাপ্ত বা পুতুল প্রধানমন্ত্রী শান্তি শৃঙ্খলা রক্ষার অজুহাতে ভারতের কাছে সামরিক সাহায্য চাইবে। তারা বিশ্বাসঘাতকতা করবে ও চরম রক্তপাত ঘটাবে। সাহায্যের নামে ভারতীয় বাহিনী প্রবেশ করে গণহত্যা শুরু করবে। নাস্তিকদের ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হবে, যার প্রতিবাদে মুসলিমরা রাস্তায় নামলে তাদের উপর গুলি চালানো হবে। আলেম সমাজ ও সাধারণ মুমিনদের হত্যা, লুটতরাজ এবং নারীদের সম্মানহানি করা হবে। ইলহামি ভবিষ্যৎবাণীতে একে দ্বিতীয় কারবালা বলা হয়েছে। যখন এই সংকট শুরু হয়ে যাবে তখন মানুষ তিনটি দলে বিভক্ত হয়ে যাবে। প্রথম দলটি পলায়নকারী হবে, যারা ভারতের শক্তি দেখে ভয় পাবে এবং তাদের কাছেই আশ্রয় ও আত্মসমর্পণ করবে। আরেকটি দল যারা দেশ ও মাটিকে ভালোবেসে আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আরেকটি দল যারা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর নুসরা লাভের আশায় যুক্ত হবে। তারাই আল্লাহর সৈনিক। এরপর মুজাহিদগণ বাংলাদেশে 25 থেকে 30টি খণ্ড যুদ্ধে ভারতের বাহিনীকে পর্যদুস্ত করবে। ভারত যখন পূর্বে ব্যস্ত তখন পশ্চিম দিক থেকে আফগান বিজয়ী গাজী ও মুজাহিদগণ ভারত আক্রমণ করবে। দুই দিকের আক্রমণে ভারত দিশেহারা হয়ে পড়বে। তাদের এই নাজেহাল অবস্থা থেকে হিন্দুস্তানকে বাঁচাতে ইহুদি খ্রিস্টান রাষ্ট্রগুলো যুদ্ধে যোগ দেবে, পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। হাদিস অনুযায়ী ইহুদি খ্রিস্টানরা একে অপরকে অগ্নি নিক্ষেপ করবে। কাজী মুফতি ইব্রাহিমের মতে জনসংখ্যা 800 কোটি থেকে কমে 200-250 কোটিতে নেমে আসবে। এটি ইমাম মাহাদির আগমনের আলামত, যা হাদিসে রয়েছে। তাহলে আমাদের এখন কি করা উচিত? অপেক্ষা করব অথবা প্রস্তুতি গ্রহণ করব? একটি ভুল ধারণা যে আরো স্পষ্ট আলামতের জন্য অপেক্ষা করি, এই চিন্তা একটু বড় ভুল ও অজ্ঞতা। কারণ যদি বর্তমান পরিস্থিতি হাদিসের সাথে মিলে যায় তবে এখনই প্রস্তুতি নিতে হবে। যদি তা না নেওয়া হয় আর এটাই যদি সেই সময় হয় তবে প্রস্তুতির অভাবে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। আর যদি সময় নাও হয় তবুও প্রস্তুতি বিফলে যাবে না। হাদিস নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু চোখের সামনের ঘটনা অস্বীকার করার কোনো উপায় নেই। লেখক উল্লেখ করেছেন আমাদের প্রস্তুতি হিসেবে প্রয়োজন শক্তি ও সামর্থ্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মোকাবেলার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখিবে। এজন্য আমাদের প্রয়োজন শারীরিক শক্তি, যুদ্ধের উপযুক্ত শারীরিক সক্ষমতা, আধুনিক প্রেক্ষাপটে যানবাহন ও অস্ত্রসজ্জা, আল্লাহর পথে সম্পদ ও সময় ব্যয় করার মানসিকতা। এছাড়াও প্রয়োজন ইমানকে মজবুত করা ও প্রয়োজনে হিজরত। আল্লাহ বলেন, যাহারা ইমান আনিয়াছে, হিজরত করিয়াছে ও আল্লাহর পথে জিহাদ করিয়াছে তারাই প্রকৃত মুমিন। ইমানি শক্তিকে অটল করতে হবে। প্রয়োজনে দিনের জন্য স্থান ত্যাগ করতে হবে। আল্লাহর পথে লড়াই করার জন্য সংকল্প করতে হবে। যারা হিজরত করে আসবে তাদের আশ্রয় ও সহায়তা প্রদান করতে হবে। আরও যেটা প্রস্তুতি প্রয়োজন তা হলো একটি নিরাপদ ঘাঁটি। আল্লাহ বলেন, তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করিবেন। যুদ্ধের ময়দানে বিজয়ের জন্য একটি নিরাপদ স্থান থাকা জরুরি, কারণ মুজাহিদরা বিশ্রাম ও পুনরায় সংগঠিত হতে পারবে। আহতদের চিকিৎসা করা হবে। পরিবার, নারী, শিশু, বৃদ্ধ এদেরকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এটি মানসিক প্রশান্তিও। যুদ্ধের জন্য যে কয়টি প্রয়োজনীয় উপকরণ রয়েছে তা হলো জনশক্তি ও প্রস্তুত সৈন্য, যানবাহন ও সরঞ্জাম, অর্থ সম্পদ দাতা, ইমানি শক্তি, আশ্রয় দানকারী আনসার, প্রোটেকশন দানকারী আনসার, নিরাপদ স্থান। যুদ্ধের জন্য 4টি বিষয় নিশ্চিত করা অপরিহার্য, তা হলো মুজাহিদ, সরঞ্জাম, আনসার ও নিরাপদ স্থান। যদিও সবকিছুই প্রস্তুত থাকে তারপরেও বিজয়ের প্রধান শর্ত ইমানি শক্তি। আল্লাহ বলেন, তোমরা হীনবল হয়েও না এবং দুঃখিত হয়েও না, তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন হও। অস্ত্র বা সংখ্যার চেয়েও বড় শক্তি হলো আল্লাহর প্রতি বিশ্বাস। মুমিন হলে বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। যুদ্ধের সেনাপতির আবশ্যিক কিছু গুণাবলী থাকা প্রয়োজন, যেমন তাকে মুমিন হতে হবে, অধিক আল্লাহ ভীরু থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে, আনুগত্যশীল হতে হবে, উপস্থিত বুদ্ধির অধিকারী হতে হবে। যুদ্ধ অর্থ কৌশল, আর যে যত কৌশল অবলম্বন করতে পারবে তার
বিজয় তত সুনিশ্চিত। আল্লাহ তাআলা তার মনোনীতদের জালিমদের জনপদেও নিরাপদ স্থান দান করতে পারেন, যেমন আসহাবে কাহফকে রাকিম পর্বতের গুহায় আশ্রয় দিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে একটি সমস্যা তা হচ্ছে অনেকে মনে করেন যুদ্ধ মানেই শুধু আক্রমণ। তারা মিত্র ও শত্রুর পার্থক্য না বুঝেই হামলা করে। আর এর সমাধান চূড়ান্ত যুদ্ধের পূর্বে শত্রুকে সত্য গ্রহণের আহ্বান জানানো সুন্নাত। এমনকি মুশরিকদের আশ্রয় দিয়ে আল্লাহর বাণী শোনানোর নির্দেশ রয়েছে। যে কোনো যুদ্ধে তাড়াহুড়ো ও চরমপন্থা একটি আত্মঘাতী সিদ্ধান্ত। বিপদটি হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানকে নিয়ম ছাড়াই কাফের ফতোয়া দিয়ে হত্যা করছে, যার কারণে নিয়ম নীতি ছাড়া আক্রমণের ফলে মুজাহিদিনরা শত্রু বেষ্টিত হয়ে পড়ে। পিছু হাঁটার রাস্তা বা ব্যাকআপ না থাকায় ব্যাপক প্রাণহানি ঘটে। সুতরাং আবেগ নয়, কৌশল ও শৃঙ্খলা প্রয়োজন। অবশ্যই নেতাকেও সচেতন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে পিপিলিকা বাহিনী, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, যেন সুলাইমান এবং তাহার বাহিনী তোমাদেরকে পদতলে পিষিয়ে না ফেলে। নেতার সিদ্ধান্ত বাস্তবায়নের আগে কর্মীদের ও তাদের পরিবারের জানমালের নিরাপত্তার কথা ভাবা নেতার জন্য ফরজ। একটি ভুল সিদ্ধান্তে যেন অসংখ্য কর্মী প্রাণ না হারায়। শুধু নেতা না, কর্মীদেরও সঠিক আনুগত্য ও শৃঙ্খলা থাকতে হবে। অনেক সময় কর্মীরা নিজেদের নেতার চেয়ে বেশি জ্ঞানী মনে করে এবং নির্দেশ অমান্য করে, ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পুরো সংগঠন ক্ষতির সম্মুখীন হয়। এক্ষেত্রে নেতার প্রতি পূর্ণ আনুগত্য অপরিহার্য। নেতার সিদ্ধান্ত নিজের সিদ্ধান্তের চেয়ে উত্তম মনে করতে হবে। মূলত এর সমাধান একজন আল্লাহ প্রদত্ত নেতা, আমির বা অভিভাবক। মানুষের সাধারণ বুদ্ধিতে এই সংকট সমাধান সম্ভব নয়। প্রয়োজন একজন আল্লাহ প্রদত্ত নেতা। তিনি আল্লাহর নির্দেশনার ইঙ্গিতেই সমস্ত সিদ্ধান্ত নেবেন। কর্মী, নারী, শিশু ও বৃদ্ধ সকলের প্রতি সমান গুরুত্ব দেবেন। আল্লাহর নুসরা প্রাপ্ত হবেন। মূল কথা, এটি আল্লাহ প্রদত্ত পূর্ব ঘোষিত যুদ্ধ। বিজয় কেবল আল্লাহ প্রদত্ত নেতার নেতৃত্বেই সম্ভব। কিভাবে যুদ্ধ হবে তা একমাত্র আমিরই জানবেন। এটাই কৌশল। বিজয় না আসা পর্যন্ত কৌশল গোপন রেখে আমিরের নির্দেশে কাজ করে যাওয়াটাই অধিক কল্যাণকর। সুতরাং মুসলিমদের বিজয় ও নিরাপত্তার জন্য প্রয়োজন ধৈর্য, সঠিক প্রস্তুতি এবং নেতার পূর্ণ আনুগত্য। হে আল্লাহ, আমি তোমার পুত পবিত্রতা ঘোষণা করছি তোমার প্রশংসা সহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তোমারই নিকট তওবা করি। আমিন।